মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গোটা বাংলা জুড়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। এবারে এই দখলমুক্ত অভিযানের বিরোধিতায় সামিল হলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের রাস্তা সম্প্রসারণে ইতিমধ্যে প্রশাসন এবং পূর্ত দফতরের পক্ষ থেকে অভিযান চালিয়ে দখলদারদের সরিয়ে দেওয়া হয়। এই উচ্ছেদ অভিযানে সমস্যায় পড়েছে ছোট ব্যবসায়ীরা। এই দোকান ভাঙা বন্ধে ইতিমধ্যে মহকুমা শাসকের সঙ্গে দেখা করে উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছিলেন বিধায়ক। এবারে পথসভা করে প্রশাসনকে উচ্ছেদ অভিযান বন্ধের হুঁশিয়ারি দিলেন করিম সাহেব। সোমবার ইসলামপুর বাস টার্মিনাসে এক পথসভা করেন তিনি। সেখানে তিনি রাস্তার ধারে থাকা ছোট দোকান উচ্ছেদের বিরোধিতা করেন। ছট পুজোর পর কমিটি গঠন করে নিকাশি নালা পরিষ্কার করা হবে। এই কমিটিতে যোগদানের জন্য পুরো কর্তৃপক্ষ প্রশাসনকে আহ্বান জানাবেন। তবে প্রশাসন দোকান ভাঙতে এলে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি ইসলামপুরে তিনি সরকার বলে দাবি করেছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পাগলের মতো কথা বলতেছো, কাগজে তুমি পড়োনি কালকে? মমতা বলে কেউ উচ্ছেদ হবে না। 56,000 হকার যারা ওখানে কলকাতায় আছে তাদের সকলকে বলে সকলে থাকবে। সার্ভে করে দেখলো মমতা ব্যানার্জি, সার্ভে করে নিয়েছে, সবাই থাকবে, সবাই কাজ করবে। মমতা ব্যানার্জি বললে আন্দোলনটা কেন করছেন? যদি আন্দোলন করে না আপনি করছেন এখানে আজকে আন্দোলন, যেটা আমার তো নালা পরিষ্কার জন্য বলতেছি ভাই, এটা নালা পরিষ্কার করার জন্য বলছি। আমি একটা অভিযান চালাবো।